আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, তোমাদের পঞ্চম শ্রেণী অধ্যায় ৩ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা এখান থেকে একটি কাঠামোবদ্ধ প্রশ্ন সমাধান করে দেব। এখানে বলা আছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৯০ বছর, পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ। কতে বলা আছে কন্যার বয়স কত। এখানে পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৯০ বছর। কটা আমরা সমাধান করি। সমাধান: কন্যার বয়স সমান কন্যার বয়সের ১ গুণ, পিতার বয়স সমান কন্যার বয়সের ৪ গুণ, পিতা ও কন্যার বয়সের সমষ্টি সমান কন্যার বয়সের ৫ গুণ। ৪ আর ১ যোগ করে হয় বন্ধুরা ৫। দেওয়া আছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি সমান ৯০ বছর। সুতরাং কন্যার বয়স সমান আমরা ৯০কে ৫ দ্বারা ভাগ করব। ভাগ করে যে উত্তরটা পাবো এটা হচ্ছে কন্যার বয়স। তাহলে আমরা ৫ দ্বারা যদি ৯০কে ভাগ করি তাহলে পাবো ১৮ সমান ১৮ বছর। সুতরাং কন্যার বয়স সমান ১৮ বছর। খতে বলা আছে ৫ বছর পর পিতার বয়স কত হবে। ৫ বছর পর পিতার বয়স কত হবে এটি বের করতে হবে। খতে আমরা লিখব ক হতে প্রাপ্ত কন্যার বয়স সমান ১৮ বছর। সুতরাং পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ। ১৮ গুণ ৪ বছর, ৪ ৮ ৩২, ৩২-এর ২ হাতে আছে ৩, ৪ একে ৪, ৪ আর ৩ ৭ সমান ৭২ বছর। তারপর বলা ছিল ৫ বছর পর পিতার বয়স হবে ৭২ যোগ ৫ বছর, ৫ আর ২ যোগ করে ৭ সমান ৭৭ বছর। সুতরাং ৫ বছর পর পিতার বয়স হবে সমান ৭৭ বছর। ধন্যবাদ।